হলো রেলের পাশের জমি আর রোডের পাশের জমি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আসার পর রেল এবং এই রোড ট্রান্সপোর্টের যারা আছেন কর্তৃপক্ষ, তারা এই জমিগুলোকে ফাঁকা করে দিয়ে আম্বানি আদানিদেরকে দিয়ে দিতে চাইছে। গতকাল 8 তারিখ ছিল, গতকাল রাত দখল করেছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যবসায়ী সমিতি যারা ছিল তারা। তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তারা কি কথোপকথন করলেন, কি বললেন ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। সব কটা আমি না তুলে রেখে দিয়েছি। আসল কথা হলো রেলের পাশের জমি আর রোডের পাশের জমি। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আসার পর রেল এবং এই রোড ট্রান্সপোর্টের যারা আছেন কর্তৃপক্ষ, তারা এই জমিগুলোকে ফাঁকা করে দিয়ে আম্বানি আদানিদেরকে দিয়ে দিতে চাইছে বৃহত্তর স্বার্থে। কিন্তু সেই বড় স্বার্থে গরিব মানুষের পেটের ভাত বাদে অন্য কিছু আছে যেটা আমরা জানি না। খুবই ভালো, 6 মাস থাকুক, 6 দিন থাকুক, কিন্তু তার লিখিত অর্ডারটা যদি পেয়ে যায় তাহলে ওনারা এই 6টা দিন বা 6টা মাস বাড়িতে ঘুমোতে পারে। স্টে অর্ডার তো বলেনি, তাহলে কোর্ট এক লাইনে লিখেছে জোর করে তোলা যাবে না। হকাররা তো তাই চাইছেন। আমরা কি বলতে চাইছি আপনি শুনুন, বুলডোজার দিয়ে আমাদের দোকানগুলো ভাঙবেন না। তার আগে আমরা অনেকবার কথা বলতে চাইছি, এখানকার রেলবাজার থেকে তো ডিআরএম এর কাছেও গেছে, চিঠিও দিয়েছে। আর আজ না, বহুদিন থেকে এই সমস্ত চিঠিপত্র চালাচালি আছে, আমার কাছে সব পেপার সব আছে। তো রেল চাইলে এই হকারদেরকে একটি যথোপযুক্ত পুনর্বাসন দিতে পারে। রেল ভারত সরকার চালায়, ভারত সরকার এখন বিজেপি চালাচ্ছে, আর পশ্চিমবঙ্গের রেলের জমি থেকে এদেরকে তোলা হচ্ছে, আর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বিজেপি চালাচ্ছে। তাহলে গোটাটা বিজেপি। আমরা নিশ্চিতভাবে এটাই চাইবো যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বুলডোজারের পক্ষে, নাই যারা প্রত্যেক দিন দিন আনে দিন খায় তাদের পক্ষে। এটা আমরা দেখতে চাই। দীপাঞ্জন চক্রবর্তী বলছে যে ক্যাপ্টেন বলেছেন যে রেলের জমি কারো বাপের জমিদারি না। এই বিষয়টা যদি একটু বলেন। এই তো ক্যাপ্টেন নয়, আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমার নাম মীনাক্ষী মুখার্জি, আমি সিপিআইএম এর কর্মী।